রোজকারের একঘেয়ে আলুর তরকারি বা আলুর চচ্চড়ির বদলে ট্রাই করে নিতে পারো এইভাবে আলুর তরকা, সাথে নরম নরম পরোটা বা নান। তো এখানে প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো সর্ষে এবং কিছু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম ইচ্ছে মতো, পরিমাণ মতো, যতটা ঝাল খাওয়া হবে সেই বুঝে। তারপর এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে আগে থেকে কিছু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে কড়াইয়ের মধ্যে ভাজাগুলোর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিয়ে সেই সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর। তারপর আলুর সাথে সেই ভাজাগুলো এবং মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে, পুরো আলুর সাথে সেগুলো মাখিয়ে নিতে হবে। তারপর ভালো করে সেগুলোকে সব মিশিয়ে নিয়ে জল ঢেলে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো। তো আমার এখানে মনে হচ্ছিলো লঙ্কা গুঁড়োটা একটু লাগবে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এখানে টক দই ফেটিয়ে কিছুটা, দিয়ে সেগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইগুলো থেকে না যায়। তারপর ওপর থেকে এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম ভালো গন্ধের জন্য আর টেস্ট হওয়ার জন্য। তারপর ভালো করে আরেকবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে ভেজে নিচ্ছিলাম নরম নরম দই দিয়ে বেলা পরোটা। তারপর কড়াই থেকে নামিয়ে গরম গরম খেয়ে নাও আলুর তরকা সাথে এরম পরোটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, এরম ভিডিওর জন্য পেজটা লাইক করে দিও।